কাল যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে তোমরা দেখতে পেয়েছিলে সকাল সকাল টিফিন বানিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর আজকেও তেমনই সকাল সকাল টিফিনপত্র বানিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এই বাড়ি যাওয়াটা অনেকটাই মানে জার্নি ছিল, কারণ 3-4 দিন ধরে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছেছি। দেখো রাস্তার মাঝখানে আর কোনোই ভিডিও করিনি, কালকে যেহেতু ঘুরতে গিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। বাড়ি ফিরে সমস্ত কিছু আবার নতুন করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন এই দিল্লিতম ব্যস্ত শহরের কিছু একটু ক্লিপ রাত্রের দিকে ট্যাক্সির মধ্যে বসে তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। মানে আমরা এবার দিল্লি দিয়ে এসেছি, কারণ কুম্ভ মেলার জন্য সমস্ত ট্রেন তো ক্যান্সেল হয়ে গেছে। তো অনেক ঝামেলা করে কিন্তু আমরা অন্য ট্রেনের টিকিট করেছি, মানে দিল্লি দিয়ে করেছি যাতে বাবুর কোনো অসুবিধা না হয়। দিল্লি থেকে আমাদের ফ্লাইট রয়েছে সেই কারণে। তো আমাদের হাতে 2 দিন সময় ছিল। আর দিল্লিতে তোমার দাদাভাইয়ের বন্ধু রয়েছে, সেইখানেই বন্ধুর কোয়ার্টারে কিন্তু আমরা 2 দিন ছিলাম। আর তারপরের দিন সকালবেলায় মানে বেরিয়ে পড়েছি ঘুরতে দিল্লির সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেইখানে। তো প্রথমত আমরা সকাল সকাল চলে এসেছি লোটাস টেম্পেলে। এটা খুবই সুন্দর নাম করা। তো আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ, মানে ওই যে দূরে লোটাস টেম্পেলটা পুরো পদ্ম ফুলের মাথার মতন দেখতে। আর ভিতরে কিন্তু খুব সুন্দর শান্তির জায়গা, আর জল রয়েছে খুব সুন্দর। ভিতরে ফোন নিয়ে ঢোকাটা অ্যালাউ ছিল না, তার জন্য বেশি কিছু ভিডিও করতে পারিনি। তাই এই চারিদিকটা তোমরা একটু দেখো, মানে অনেকটা দূর হেঁটে গিয়ে কিন্তু তারপরে এই লোটাস টেম্পেলটা রয়েছে। আর চারিদিকটা এত সুন্দর গাছপালা, মানে সত্যি আমার এই সবুজ জিনিসপত্র যে এত ভালো লাগে। আর ওই যে যেই ছোট্ট ছোট্ট ন্যাড়া গাছগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে মিনি কমলা লেবুর গাছ। এত কমলা লেবু হয়েছে, যদি একটু কাছে যেতে পারতাম তোমাদের দেখাতে পারতাম কি বলবো। আর এটা এই যে ভিতর দিকটা দেখো, ভিতরে নিচের দিকে এরকম সিঁড়িতে নেমে এরকম জল রয়েছে, জলটার মধ্যে কিন্তু মেডিসিন দেওয়া রয়েছে, তার জন্য এরকম কালার রয়েছে। সবাই এর মধ্যে তার উইশ চেয়ে এর মধ্যে কয়েলগুলো ফেলছিল। তারপর সিঁড়িতে উপরে উঠে গিয়ে একটা একদম শান্তি নীরবতার জায়গা ছিল, যেখানে ফোনটা সাইলেন্ট করে নিয়ে যেতে বলেছিল। আর মানে ভিডিও করার তো সেখানে একদমই অ্যালাউ ছিল না, সেই কারণে তার ভিতরে আর কিছুই দেখাতে পারি না। এই যে কাচের বড় বড় দরজাটা দেখেছো, ওর ভিতরেই কিন্তু ঢুকে গিয়ে প্রে করার জায়গা আছে। একদম শান্তি, কি যে সুন্দর নীরবতার জায়গা, আর কি যে ভালো লাগছিল ওইখানে বসে। বাবুকে নিয়ে তোমাদের দাদাভাই কিন্তু বাইরেই ছিল, ও যেহেতু চিল্লামিল্লি করবে সেই কারণে। আর আমি কিন্তু ওইখানে একটু বসে তারপরে আসছিলাম বাইরে একা একা। ওরা দুজন কিন্তু বাইরেই রয়েছে। অনেকে তো খ্রিস্টানদের চার্চে গেছো, যে সেখানে যেরকম একদম চুপচাপ থাকে, এরকম বেঞ্চ মতন থাকে, সেরকমই এখানেও ছিল। তো আবারও চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম, মানে যতটাই দেখছিলাম ততই ভালো লাগছিল। ওদিকটা তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। তারপরে আর একটাও ফেমাস জায়গা দিল্লির লালকেল্লা, সেইখানে চলে আসলাম আমরা। আর দেখো এখানে কী যে ভিড় জমায়েত হয়েছে। তারপর রীতিমতন আমরা টিকিট করে নিয়ে পৌঁছে গেলাম ভিতরে। আর ভিতরে কী কী আছে সমস্তটাই তোমাদের এবার ঘুরে দেখাচ্ছি। আমি তো তখনকার দিনের দেওয়ালগুলো দেখেই অবাক হচ্ছিলাম, এতটা উঁচু এই দেওয়ালগুলো, এত মোটা। আর মানে এর ভিতরে যে কি ঠান্ডা, মানে তোমাদের বলে বোঝানো যাবে না। মানে বাইরের তুলনা থেকে এটার মানে এতটা ঠান্ডা। আর আমি ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করছিলাম, প্রথমবার এইভাবে করছি, মানে কিভাবে ধরবো, এর মাথাটা যে এত উঁচু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই অর্ধেক মাথা কেটেই যাচ্ছিলো, আমি সেটিংই করতে পারছিলাম না ফোনটাকে। এটা আগের আর কি, এটা পুরো বেঙ্গলি আমরা ঘুরবো। তারপর এনি টাইপ অফ কী বলে ওটাকে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তখনকার মানে ইঞ্জিনিয়ার আর এখনকার ইঞ্জিনিয়ারের মধ্যে মানে আকাশ জমিনের অন্তর।
ভিতরে তো দেখতে পেলেই কত সুন্দর সুন্দর চুড়ি, মালা, হাতের জিনিস আর স্টলগুলোর দোকান রয়েছে, কিন্তু স্টলগুলো জানো তো অনেকটাই বেশি প্রাইস বলছিল। যেহেতু আমরা কাশ্মীর দিক থেকে ঘুরে এসেছি তাই আমাদের কাছে মনে হচ্ছিল যে অনেকটাই প্রাইস বেশি। আর এই জায়গাটা এত সুন্দর, এত ঠান্ডা, আর পাথরগুলোর ডিজাইনগুলো একটু দেখো তোমরা, মানে এত সুন্দর, এত সুন্দর। সমস্ত কিছু একদিনেই ঘুরে ফেলতে হবে, তাই এই দিকে আবার চলে আসলাম রাষ্ট্রপতি ভবনে, যেখানে হচ্ছিল ফুলের মেলা বলতে পারো। এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল, মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, মানে এটা শেষ করা যাবে না। আবার এই যে পৌঁছে গেছি ইন্ডিয়া গেটে, মানে সন্ধ্যার দিকেই তো এখানে ভালো লাগে, তার জন্য ইন্ডিয়া গেটটাই মানে ভেবেছিলাম যে একদম লাস্টে যাব। তারপরের দিন বিকালবেলা আমাদের ফ্লাইট ছিল, তো আমরা রীতিমতন দিল্লি এয়ারপোর্টেই যে বসে রয়েছি, ফ্লাইটের মধ্যে একটু মস্তি করলাম। এটা বাবাইয়ের ফার্স্ট ফ্লাইট ছিল, সেই কারণে আমরা একটু বেশি এক্সাইটেডও ছিলাম, নার্ভাসও ছিলাম। চলো, ভালোভাবেই আমরা বাড়ি পৌঁছে গেছি। ইচ্ছা আছে যে বাড়ির কিছু কিছু ডেলি ভিডিও তোমাদের সঙ্গেও শেয়ার করবো এরপর থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। उधर जाओगे? वो देखो कौन है।